নিজেকে ভালো রাখতে হলে, নিজের সম্মানকে রক্ষা করতে হলে মূর্খদের সাথে কখনো তর্কে যেতে নেই, কারণ সেখানে আপনি কোনোভাবেই জিততে পারবেন না। তার রয়েছে দুটি কারণ। প্রথম, তারা নিজেদের দোষ আপনার ঘাড়ে ঠিক চাপিয়ে দেবে। আর দ্বিতীয়, আপনি যেখানে সত্যি নিয়ে লড়াই করবেন, তারা করবে মিথ্যে নিয়ে লড়াই। কিন্তু সেই মিথ্যেকেই এমন নিখুঁত যুক্তি দিয়ে সাজিয়ে আপনার সামনে পরিবেশন করবে যে আপনি তাদের কাছে সত্যি নিয়ে থাকলেও অপরাধী হয়ে যাবেন, আপনি হেরে যাবেন। কারণ মিথ্যে অত্যন্ত চটকদার, আর সত্য হলো একেবারে সাদামাটা, কিন্তু স্মিত, শান্ত, উজ্জ্বল। আর সেই জন্যেই তো চটকদারিতে সকলেই ভুলে যায়। সত্যের পথকে ধরে রাখা এই জন্যেই তো এতটা কঠিন। আর তাই তো খুব কম সংখ্যক মানুষই সত্যকে ধরে বাঁচতে পারে। সত্যকে আঁকড়ে রাখা এতটা সহজ কাজ তো নয়। সত্যের পথে চলতে সত্যকে আঁকড়ে ধরে রাখার জন্যে তিনটে জিনিসের অত্যন্ত প্রয়োজন। সাহসী হতে হবে, ধৈর্য রাখতে হবে, আর পরিশ্রমী অবশ্যই হতে হবে। কারণ সত্যের পথ যতটা কঠিন ততটাই দুর্গম। সংসারের হাজারো জ্বালা যন্ত্রণার মাঝখানে, মিথ্যাচারের মাঝখানে, মূর্খদের সাথে বসবাস করতে করতে নিজেকে ভালো রাখা এ তো অত্যন্ত কঠিন কাজ। তার উপরে আবার সত্যকে আঁকড়ে ধরে, এ তো আরও কঠিন। কিন্তু আপনার এই কঠিন কাজটি খুব সহজ করে দিয়ে গেছেন ঠাকুর স্বয়ং। একদিন ঠাকুর নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলছেন, দেখো, সংসারে থাকতে থাকতে যখন হাঁপিয়ে যাবে তখন কুমিরের মতো হয়েও। দেখো না, কুমির সারাক্ষণ জলে থাকে, কিন্তু মাঝে মাঝে ডাঙায় ওঠে একটু বাতাস নেওয়ার জন্যে, যেন তখন সে হাঁপ ছেড়ে বাঁচে। ঠাকুর ভক্ত নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলে চলেছেন, সংসারের জ্বালা তো দেখছ, কি জ্বালা, কি যন্ত্রণা, ভোগ নিতে গেলেই যত জ্বালা। ঠিক যেন চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক তাকে এসে জ্বালাতন করছিল, তাকে তাড়া করছিল। কিন্তু যেই তার মুখ থেকে মাছটি পড়ে গেল, অমনি তখন তো আর কাক তাকে তাড়া করে না। চিলের মুখের মাছের মতো সংসারের এই ভোগের মাছটি একবার ফেলে দাও, দেখবে তখন শান্তি শান্তি। ঠাকুর নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়কে বলছেন, দেখো গো, সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সব সময় ঈশ্বরের উদ্দীপন হয়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে বললেন, ঠাকুর, আপনার ছবি ঘরে রেখেছি, আর রেখেছি পাহাড়ে সাধুর ছবি। সাধুর ছবিটা এমন যে হাতে গাঁজা ধরে রয়েছে আর কলকেতে আগুন দেওয়া হচ্ছে। ঠাকুর এই কথা শুনে বললেন, তা বেশ বেশ, ভালো করেছ। হ্যাঁ গো, সাধুদের ছবি দেখলে মনের মধ্যে ঈশ্বরের উদ্দীপন আসে। ঠিক যেমন শোলার আতা দেখলে সত্যিকারের আতার উদ্দীপন হয়, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়, ঠিক তেমন আসল কথাটি হলো মানুষের অন্তরের বোধকে জাগিয়ে তুলতে হয়। না হলে সে কোনোভাবেই সত্যের পথে থাকতেই পারবে না। মিথ্যের চটকদারিতা অনেক বেশি, আর খুব সহজেই মানুষ সেই পথে আকৃষ্ট হয়ে যায়। আর সত্যি এতটাই সাদামাটা যে সেই পথ তখন তার কাছে খুব একঘেয়ে বলে মনে হয়। বাস্তবে আমাদের মনকে অন্তরিন্দ্রিয় বলে, আর এই অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। আমাদের বুদ্ধি তো আমাদের মনকে চালায়, এই জন্যে বুদ্ধি মন থেকে শ্রেষ্ঠ। কিন্তু আমাদের বুদ্ধিকে কে চালায়? বুদ্ধিকে যিনি চালান তিনি যে আমাদের সাক্ষী রূপে প্রত্যেকের অন্তরে রয়েছেন, তিনিই হলেন আমাদের অন্তরাত্মা। সুতরাং আত্মাকে সংযত করো, তবেই তো তোমরা জয়ী হতে পারবে। আর এই কথাটি ঠাকুর অত্যন্ত সহজভাবেই বলেছেন। ঠাকুর বলছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। একটুও যদি আসক্তি থাকে তাকে কিছুতেই পাবে না। ঠিক যেমন সুতোর ভেতরে একটু যদি আঁচ থাকে তাহলে সেই সুতো সূচির ভেতর দিয়ে কিছুতেই গলানো যাবে না। আসক্তি শূন্য মন হলেই যে তিনি দর্শন দেন গো। শুদ্ধ মনে যা উঠবে সে যে তাঁরই বাণী। শুদ্ধ মন যা, শুদ্ধ বুদ্ধিও তা, আবার শুদ্ধ আত্মাও তা। কেননা
তিনি বই আর কেউ শুদ্ধ নেই, সবই অশুদ্ধ। আর মনকে সংযত রাখার খুব সহজ পথ বলেছেন স্বয়ং শ্রীমা। শ্রীমা বলছেন, যার আছে সে মাপো, আর যার নেই সে জপ। তোমার কাছে যা আছে, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য, অর্থ, ধন, সম্পদ, তোমার কাছে যাই উদ্বৃত্ত, তা তুমি লোকের মধ্যে বিলিয়ে দাও, অর্থাৎ তুমি মাপো। কিন্তু যদি তোমার কাছে কিছুই না থাকে, তাহলে তুমি জপো। সেটি আহরণ করার জন্যে তুমি দিন রাত প্রার্থনা করো। আর যখন তোমার কাছে সেগুলো এসে যাবে, তখন তুমি মাপতে পারো, অর্থাৎ বিলিয়ে দিতে পারো। ভালোবাসা, সেবা, জ্ঞান, বুদ্ধি যত বিলাবে তত তো বেড়ে যাবে। আর মন যদি সদা ব্যস্ত থাকে এই কাজে, তাহলে তো অকাজে কুকাজে মন কখনো ব্যস্ত থাকবে না, কারণ সেই কাজ করতে ভালোই লাগবে না। আর তখনই তো জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। আর মনের এই ব্যস্ততা যদি আপনার সব সময় থাকে, তাহলে যে কোনো কাজ করতে আপনার আর ভালো লাগবে না। আর তর্ক, তাও আবার মিথ্যুকদের সাথে, মূর্খদের সাথে করতে মনই চাইবে না। কারণ মন যে অনেক উন্নত মানের হয়ে গেছে আপনার। আপনার শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা, শুদ্ধ চিত্ত। আপনার জীবন আনন্দের হবে, ইয়ার এমন বেশি কি কথা। আর আপনার জীবনের এই আনন্দতেই আপনার জয়, তাদের পরাজয়। মূর্খদের সাথে অযথা তর্ক করে নিজেকে নিচে নামানোর তো কোনো প্রয়োজনই নেই। আপনার পথ যতই সাদামাটা হোক না কেন, শেষে আপনার জয় নিশ্চিত। এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই। মন যদি শান্ত থাকে, তবে তো জীবন এমনিতেই আনন্দের। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি যদি ভালো লাগে, যদি উপকৃত বলে মনে করেন, তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন এবং অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।